সুদ লেনে ওয়ালাও যতটা পাবি দেনে ওয়ালাও ততটা পাবি। আলেম বসে আছে পাশে, আরো দুটো আলেমকে নিয়ে এসে বস করিয়ে দে। আমার বন্ধুগণ, সুদটা হারাম। আমরা মৌলবীরা বলেছি, কথা বলে না, এটা মৌলবীদের কথা, মুফতিদের কথা না, আমার আল্লাহর কথা। ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি আর ব্যবসাকে হালাল করেছি। কোন ব্যক্তি হারাম জানার পরে যদি সুদ খায়, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিবে। এটা আল্লাহর ভাষা চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কোন ব্যক্তি যদি একবার সুদ খায়, সে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে 36 বার জিনা করার পাপ করবে। নাউজুবিল্লাহ। যে মুসলমান হারাম জানার পরে সুদ খাচ্ছে, এ মুমিন কি করে থাকতে পারে? হারাম জেনেছে যে এটা হারাম, এটা খাওয়া যাবে না। শুনে গেলেন, জুম্মার দিনে ইমাম বয়ান করেছে, তালিমে শুনেছেন, প্রত্যেকদিন মৌলবীর মুখ থেকে শুনেছেন, মোবাইল এসছে সবারই হাতে হাতে, ইউটিউব আর ফেসবুকে শুনছেন মৌলবীদের বক্তব্য, সুদ হারাম, ব্যবসা হালাল। সুদ খেলে নবীজি বলেছেন মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান সমান হবে। আজকে বেঈমান কাফেররা এত তাবলীগ, এত মাদ্রাসা, এত জলসা, কি হবে আল্লাহর কাছে? আমরা বক্তারা কি জবাব দেব? খালি টাকা নিতে গিয়েছিলাম। আমাদের সমাজটা ধ্বংস হয়েছে কিসে জানেন? সেদিন আমি আপনাদের এই দমদমের পাশেই কোন জায়গায় ছিলাম, এসে একজন কানে কানে বলছে, হুজুর সুর করে বক্তব্য দেন, তোরা সমাজটাকে পুরা ধ্বংস করেছিস। সুরে বক্তব্য শেষ, বুঝলি কি বলে? হুজুরের গলাটা ভালো ছিল, আর কিছু বুঝে না। এই কিন্তু সমাজ ধ্বংস হয়েছে। মেদিনীপুরে জলসা করতে গেছি, কেশপুরে আমার একজন সাথী দাওয়াত দিয়েছে, বলছে 12টা থেকে 2টা। আমি বললাম 12টার পরে আমি জলসাই করি। বলে হুজুর 12টা থেকে 2টো বলতে হবে, আমার জন্য বলতে হবে। ঠিক আছে, আজকের দিনে বলবো। কোথাকার হুজুর জানি না, স্টেজে চেপেছেন 10টায়, 12টা পর্যন্ত টাইম। একটা পাখির গল্প ধরেছে, 1 ঘন্টা 50 মিনিট সুর করে খালি পাখির গল্প বললো। 10 মিনিট বাকি আছে, আমি স্টেজে গেছি। একজন নামাজি চাচা হুজুরকে জিজ্ঞেস করছে, হুজুর পাখিটা এখনো উড়লনি। কি বলছে জানেন? বাবা আবার পরের বছরে নাম দিবেন, আমি বাবা পাখিটা উড়িয়ে দেব। যা বুঝে করবে, আবার 2 ঘন্টা লাগবে ওকে পাখি উড়তে। সমাজ ধ্বংস হয়ে গেল। নামাজ নাই, রোজা নাই, হারাম নাই, হালাল নাই। আজকে যদি আমি আপনাকে হারাম হালালটা বুঝিয়ে না যেতে পারি, যে টাকাটা আমার পকেটে দিবেন, আমি আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবো না। যে টাকা নিয়েছিলে, গাড়ি খরচা নিয়েছিলে, দস্তরখানে বসে ভালো মন্দ খেয়েছিলে, নসিহতটা কি করেছিলেন? আপনার কি মনে হচ্ছে আমাদের মতো মৌলবীকে জিজ্ঞাসাবাদ হবে না? পীরকে জিজ্ঞাসাবাদ হবে না? এরা তো অনেক দূরের কথা। 8 পারা সূরা আরাফ, যাদের বাড়িতে মানে কুরআন আছে খুলবেন, 8 পারা সূরা আরাফের প্রথম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। মৌলবী মোল্লা পীর ফকির তো অনেক দূরের কথা। আমি আল্লাহ কিয়ামতের দিনে নবী পয়গম্বর রাসূল দিকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করব, তোমরা কেমন করে তাবলীগ করেছিলে, দাওয়াত দিয়েছিলে। আপনাদের উম্মত উম্মতিকেও আমি আল্লাহ জিজ্ঞাসাবাদ, উভয়ে জিজ্ঞাসাবাদ হবে, কেউ রেহাই পাবেন। আমাকে ইয়াসিনকেও বলবে, তুমি কি নসিহত করেছিলে এই গ্রামে গিয়ে, আর আপনাকেও জিজ্ঞাসাবাদ হবে, তুমি কি শুনোনি সুদ কি হারাম? ইয়াসিন কি বলেনি? যদি বলেন হুজুর শুনতে পাইনি, তোমার কান সাক্ষী দেবে আল্লাহর কসম, তোমার নাক সাক্ষী দেবে, তোমার দিল সাক্ষী দিতে লাগবে, তোমার চোখ সাক্ষী দেবে। তুমি কি করে অস্বীকার করবে? আমার বন্ধুগণ, আমার ভাই, সুদ হারাম জানার পরেও আপনি খাচ্ছেন। চলুন 2 নম্বর, মদ গাঁজা ইসলামে হারাম না হালাল? কথা বলেন, এরা জানেন না আপনারা হারাম? যদি না জানেন বলবেন, যদি না জেনে থাকেন হারাম, তাহলে হাত তুলে দিবেন, আমি জানি না হারাম। এই যুগে যদি কোনো মুসলমান বলে মদ হারাম আমি জানি না, সে তার থেকে বড় মিথ্যাবাদী শয়তান পৃথিবীতে কেউ। ঠিক বললাম না ভুল বললাম?
তার থেকে বড় শয়তান বদ্দিন মিথ্যাবাদী আর কেউ নেই যে বলবে মদ হারাম আমি জানি। হাতে হাতে মোবাইল, ঘরে ঘরে তালিম, সব পৌঁছে গেছে, তুমি জানো না? তোমার ভাই 5 ওয়াক্ত নামাজ পড়ছে, তুমি মদ খাও, তুমি জানো না? তোমার ভাই বলেনি যে মদ হারাম? জানে। আমি আপনার থানায় প্রমাণ দেব, মুসলমান মদ পানও করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনাকে দেখি, আমি কলকাতায় চলুন, কয়টা মুসলিমদের হোটেল নেবেন হারামখোর লাইসেন্স বার করে মদ বিক্রি করছে। তোমাকে সরকার লাইসেন্স দিয়েছে বলে শরীয়ত লাইসেন্স দেয়নি। সরকার তোমাকে অনুমতি দিয়েছে, পয়সা দিয়ে লাইসেন্স বার করেছে, আল্লাহর কসম শরীয়ত তোমাকে লাইসেন্স দেয়নি। কেন? শরীয়তটা টাকা দিয়ে লাইসেন্স সরকারের কাছে পাওয়া যায়, শরীয়তে পাওয়া যায় না। মৌলবীর কাছে পাওয়া যাবে না যে টাকা দিয়ে দিলাম গাঁজা বেচার লাইসেন্স পেয়ে গেলাম, টাকা দিয়ে দিলাম মদ বেচার অনুমতি একজন মুফতি দিয়ে দিল, সে মুফতিও মার খাবে আর তুমিও মার খাবে যে ফতোয়া দিবে। হারাম ইজ হারাম, মদ বেচাও হারাম, পান করাও হারাম, তার ব্যবসাও হারাম। গাঁজা পান করা হারাম, গাঁজা বিক্রি হারাম, তার ব্যবসাও হারাম। হিরোইন খাওয়া হারাম, বিক্রি করাও হারাম, তার ব্যবসাও হারাম। আপনি অবাক হবেন, আপনাকে দেখিয়ে দেব, বিশেষ করে বর্ডার এলাকাগুলো, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর, এই জেলগুলোতে বেশিরভাগ মুসলিম যুবক ঢুকে আছে। কেন? মদ পাচার, গাঁজা পাচার, আফিং পাচার, হিরোইন পাচার। কে না? মুসলিম যুবক। আমি সেই দিনে 1 মাস আগে একটা ভিডিও দেখলাম, নদিয়া জেলার কালীগঞ্জ থানা, যেখানে পলাশির যুদ্ধ হয়েছিল, পলাশি থানার পরে, পলাশির পরেই হচ্ছে কালীগঞ্জ থানা। হাই রোডের উপরে 20 থেকে 30টা মোটরসাইকেল আটকিয়েছে, ভিডিও চলছে, ক্যামেরা করছে, থানার বড়বাবু দাঁড়িয়ে আছে, সবাই নিজে নিজের ব্যাগ গুলো আর দেখাও কি কি মাল আছে, যাঁচ চলছে, সবাই দেখাচ্ছে। দেখানোর পরে যা ঠিক হচ্ছে তাকে বলছে চলে যাও। দুটো মুসলিমদের যুবক একটা বাইকে ছিল, পিঠেতে ব্যাগ ছিল, ব্যাগটা খুলে যখন খুলেছে, ব্যাগের ভেতরে 2 কিলো 200 গ্রাম হিরোইন বের হচ্ছে। তাকে জিজ্ঞেস করলে কে দিয়েছে? স্যার চিনি না। কোথায় নিয়ে যাবে? বললে অমুক জায়গায় 20 কিলোমিটারের রাস্তা আমাদেরকে পৌঁছাতে বলেছে। কাকে দিবে? বলে তাকেও চিনি না, লোকেশনে পৌঁছাতে বলেছে। কত টাকা পাবে? আমি ভিডিওতে দেখছিলাম 5 লাখ না 7 লাখ। 20 কিলোমিটার খালি মালটা নিয়ে যাবে। মালটার মূল্য কত? 1,10,00,000 টাকার মূল্য। কিন্তু হারাম। কিন্তু কি বললাম? হারাম। লটারির টিকিট হারাম না হালাল? হারাম। আপনার বাজারে চলুন, আমি দেখিয়ে দিব মুসলিম ছেলে লটারি বিক্রি করছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি চলুন, ফাঁস কাতারে নামাজ পড়ে লটারি কাটছে, আমি দেখিয়ে দিই। নামাজ পড়ছে মসজিদে কিন্তু লটারি টিকিট কাটছে। যদি বলেন আপনি দেখাতে পারবেন না, তোমার কানটা মুচুরে আমি আমার বাজারে বর্ধমানে দেখিয়ে দেবো। চলো, কটা নামাজি দিবে? মিষ্টির দোকানে হাত ভরে লটারির টিকিট নিচ্ছে, গলিতে হাত ভরে লটারির টিকিট নিচ্ছে, অথচ ফাঁস কাতারে নামাজ পড়ছে, লটারি বিক্রি করছে সারা দিন সারা মাস। আর জুম্মার দিনে হারাম করে আতর লাগিয়ে ফাঁস কাতারে বসেছে মসজিদ। ইমামের বয়ান চলছে, খুতবা চলছে, আর হযরত একদম ঘাল লাড়ছে, মনে হচ্ছে ওর মতো ওলি আর কেউ নেই। ও তো জান্নাতে যাবে, তাই না? ফাঁস কাতারে নামাজ পড়ছে যখন জান্নাত যাবে না? আমাদের দেশে সমাজে মুসলমান এই হারাম কাজ ছাড়তে পারছে না কেন? তার মারাত্মক দুটো কারণ। একটা হচ্ছে আমাদের সমাজের লোক মারা গেলি মদ খেয়ে মারা যাক, গাঁজা খেয়ে মারা যাক, মদের ভাটিতে মারা যাক, সুদের উপরে মারা যাক, বলে কোনো অসুবিধা নাই, মিলাদ পড়াবি, জান্নাত রেডি, হুজুরকে খালি দাওয়াত দিবি ইয়াসিন ভাই। মিলাদ হয় না? হয় না? কথা বলে না? মানুষ মরে গেলে মিলাদ হয় না? মিলাদ হয়। ইসালে সাহাব হচ্ছে মাদ্রাসা তালবিল দিকে ডেকে কোরআন খতম হচ্ছে বাড়িতে, বলে আমার বাপের জন্য কোরআন খানি, আর বাপ মারা গেছে সুদের উপরে জীবন কাটিয়ে।
তোমাকে জিজ্ঞেস করতে যাই, তুমি আমাদেরকে দোয়াটা শিখিয়ে দাও। যে লোকটা জিন্দেগি ভর সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেল, হারাম জানার পরেও, হারাম বুঝার পরেও, সেই লোকটাকে কিভাবে দোয়া করে জান্নাতে দিতে হবে তোমরা শিখিয়ে দাও। পৃথিবীর কোন মৌলবী দোয়া শুনেছেন? আল্লাহ গাঁজা খেয়েছে, মদ খেয়েছে, গাঁজার ব্যবসা করেছে, সুদের ব্যবসা করেছে, আমাকে যখন দাওয়াত দিয়ে দেশি মুরগি খাইয়েছে 10,000 টাকা দিবে আল্লাহ, এর বাপকে জান্নাতে দিয়ে দাও, এরকম কোন হুজুরের দোয়া শুনেছেন? যে কোন হুজুর করবে না, যার বুদ্ধি আছে সে করবে না, পাগল হতে হবে তবে সে করবে। আমাকে যদি দোয়া করতে বলে, আমাদের দোয়া হচ্ছে আল্লাহ মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমা, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, মুসলিমিন হতে হবে, মুসলিমা হতে হবে, তার আগে দোয়া। যে লোকটা আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো সে আর মুমিন থাকবে? থাকবে। কষ্ট তো ওইটাই, সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে। আপনি আমাকে দাওয়াত দিলেন, হুজুর দিনের বেলায় আমার বাপের কোরআন খানি হয়েছে, গায়ের লোককে বিরিয়ানি খাইয়েছি, আর রাতের বেলায় আপনি ইসালে সওয়াব করবেন, মিলাদ পড়াবেন, দোয়া করবেন, আমি বর্ধমান থেকে চলে এলাম, 10,000 টাকা দিবেন। একদম ঝেড়ে খেয়ে দিয়ে দোয়া করে দিলাম, আল্লাহ চাচাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করো, জান্নাতের আলামত দান করো বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যখন চলে যাচ্ছে, গ্রামের একজন চাচা নামাজি পরেশগার ব্যক্তি বলে, হুজুর একটু কানে কথা ছিল। বলো বাবা কি হয়েছে? হুজুর আপনি যাকে জান্নাতে দিলেন মালটা সুদ করছিলাম না। তোবা তোবা, আমি তো জানি না। মৌলবীকে বলবে তবে না, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। মাদ্রাসার জলসা হয়, মসজিদের জলসা হয়, হয় না? আদায় হয়, আদায় হয় না মাদ্রাসার জলসা হলে? বাবা কে কে আল্লাহর রাস্তায় টাকা দিবে? আর আমাদের দেশে আদায়কারী বক্তা আছে অনেক, তারা আদায় করে সুর দিয়ে, বলে না সুর দিয়ে। তো এখন আপনারা আমার কাছে সবাই মুমিন ভাই, দ্বীনি ভাই, মানে এত 5,000 6,000 লোক, বক্তা বললে বাবা আল্লাহর রাস্তায় কোরআনের মহব্বতে কে টাকা দিবে বলুন? একজন সুদখোর উঠে এসে 2,000 টাকা হুজুরের হাতে দিবে। হুজুর তখন বলছে, আহারে বান্দার গুদাই বসেছিল, আর ছিল কি না ছিল 2,000 দিল, দিয়ে তাকে জান্নাতে ঢুকিয়ে ছেড়ে দিল। সুদখোর দেখলে এর থেকে ভালো জান্নাত তো পৃথিবীতে আর কোথাও নাই। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। এই সামনে খালি আছে, এই সামনে পাঠা, এদিকে সামনে খালি আছে। আমার বন্ধুগণ, আমার ভাই, মাথায় রাখবেন, অনুরোধ করে বলছি, আপনি যাকে জান্নাতে পাঠাতে চাইছেন সে চিরজীবন সুদের উপরে জীবন কাটিয়ে দিবে। আমাদের সমাজে সব থেকে কম বেতন কার? তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন কার? ইমাম সাহেবের। আপনাদের মসজিদে ইমাম সাহেবের বেতন কত? 14,000। তোমরা 14 দাও না, খালারটা মিলিয়ে আপনারাই 14 দেন। আচ্ছা, যদি 14,000 বেতন হয় ইমামে, আর যে লোকটা টোটো চালায় প্রত্যেকদিন 1,000 টাকা ইনকাম করে, কার ইনকাম বেশি? টোটোওয়ালা। ইমাম সাহেবের 14,000 বেতন, আর একজন টোটো চালায় মাসে 30,000 রোজগার করে, 5,000 টাকা কারেন্টের বিল ছেড়ে দেন, 25,000 টাকা ফায়দা। তাহলে ইমামের বেশি না তার বেশি? কথা বলে না, তার বেশি। অথচ 25,000 টাকা রোজগার করছে, তারপরও বরকত নেই। বউকে বলছে গ্রুপ লোন কর, না হলে বন্ধন লোন কর। জানে দাইয়ুস কোনদিন জান্নাতে প্রবেশ করবে? দাইয়ুস জান্নাতে প্রবেশ করবে। দাইয়ুস কে? দাইয়ুস হচ্ছে সে যে নিজের পরিবারকে নামাজ থেকে গাফিল রাখে, পর্দা থেকে গাফিল রাখে, নিজের পরিবারকে দ্বীনের মধ্যে পরিচালিত করে না। নিজের বিবি, বিটি, মা, বোন তারা রাস্তায় ঘুরে বেড়ায় বেপর্দা ভাবে, এ হচ্ছে দাইয়ুস। ভেবে দেখুন, যে মেয়েরা গ্রুপ লোন করে,
তারা বাজারে ঘুরে না ঘুরে না? তাকে পর পুরুষের কাছে যেতে হয় না, হয় না? যেতে হয়। কষ্টটা তো ওইটাই, আপনার বিবিকে ঠেলে ঠেলে, যেহেতু আপনার বিশ্বাস নেই যে রুজির মালিক আল্লাহ, এটা যদি বিশ্বাস হতো আপনার বিবিকে আপনি বাজারে ঠেলতেন না, আপনার বিবিকে আপনি গ্রুপ লোন আর বন্ধন লোনে ঠেলতেন না। আমি বলিনি, মিডিয়ারা বলছে, খবর বলছে একজন বন্ধন লোন নিয়েছে, আমি জেলার নাম করব না, জায়গার নাম বলবো না, মোবাইল খুললে দেখতে পাবেন ফেসবুক আর ইউটিউবে ছুটছে ব্যাপকভাবে, ব্যাপক হারে ছুটে বেড়াচ্ছে সেই ঘটনাটা। বন্ধন লোন নিয়েছে, শোধ করতে পারছে না, প্রতি সপ্তাহে তার বাড়িতে ব্যাংকের লোক আসে, প্রতি সপ্তাহে ব্যাংকের লোক আসছে আর ঘুরে চলে যাচ্ছে, তার বইয়ের হাতে ডিম সিদ্ধ আর চা খাচ্ছে। সে তো লুকিয়ে পড়ে ব্যাংকের লোক এলে, স্বামী আর থাকে না। 6 মাস পরে তার বউটাই নিয়ে পালিয়েছে সেই ব্যাংকের লোক। এটা হাসির কথা নয়, মারাত্মক ডেঞ্জার ব্যাপার, ডেঞ্জার বিষয়। এটা গল্প বলিনি আপনাদেরকে, এটা সত্য ঘটনা, মোবাইলে ছুটছে ঘটনাটা। আমি কেন এখানে বললাম না, তারা শুনবে, কোটি কোটি লোক আমার বয়ান শুনবে, তারা শুনবে, গায়ে লাগবে, আমার জেলার বদনাম করেছে, আমার গ্রামের বদনাম করেছে। ওই জন্য গ্রামের নাম আর জেলার নাম দিলাম না। ফেসবুকে ঘুরছে, আপনি খুঁজে দেখেলে, ইউটিউবে ঘুরছে, আপনি খুঁজে দেখেলে। আমার বন্ধুগণ, আমার ভাই, হারাম জিনিসে আরাম বেশি, হালাল জিনিসে সুখ কম, কিন্তু আল্লাহর কসম পরকালটা আপনার সুন্দর হবে, কবর আরাম হবে। কোরআন কি বলছে? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। দুনিয়ার জীবনটা শুনে নাও, তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। যা কিছু দেখছেন সব ধোঁকা। আমি জলসার শুরুতেই বলেছি, সব কিছু বিনাশ হবে। বিল্ডিং, বালাখানা, পাহাড়, পর্বত, নদ নদী, নালা কিছুই থাকবে না। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাইদাল জুরুজা। আমি সব পরিষ্কার করে দেব। খেলার মাঠ একটা মাছি পর্যন্ত থাকবে না, ঘাস পর্যন্ত একটা পৃথিবীতে থাকবে না। আমি আল্লাহ বিনাশ করে দেব সব। পাহাড়, পর্বত, ঘর বাড়ি কিচ্ছু দেখতে পাবেন না। আমার বন্ধুগণ, আমার ভাই, ইমানদারির সঙ্গে সকলে বুকে হাত রেখে বলুন, আজ থেকে আমরা হারাম থেকে বাঁচবো। জোরে বলুন ইনশাআল্লাহ। অনেক জনের ব্রেনে আঘাত লাগবে, অনেক জনের দিলে আঘাত লাগবে। আমার বাপ তো সুদের উপরে জীবন কাটিয়ে মারা গেছে, হুজুর তার জন্য কি দোয়া করতে পাবো না? আমার বাপ হারাম জানার পরেও মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে। আমার সন্তান মদের ভাটিতে জীবন কাটিয়ে মারা গেছে, তার লেগে কি দোয়া করতে পাবো না? আমি বলবো। আর আমি আমার বাপ দাদার গল্প বলবো না, আমি যার কথা বলবো তিনি হচ্ছেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ হযরত মুহাম্মদ মুস্তাফা। সকলে জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে দামি লোক পৃথিবীতে কেউ এসেছে? কিয়ামতের সকাল পর্যন্ত কেউ আসবে? আসবে। অর্থাৎ যারা নবীজিকে গাল দিচ্ছে না, এগুলোকে দেখেন, যে গাল দিচ্ছে সেই ব্যক্তিটার ব্যক্তিত্বটা দেখবেন কিরকম। এই অসীম সরকার বলে একটা গন্ড মূর্খ আছে, গাঁজাখোর, বাউল দুষ্টম, বাউল গান করে। তো এই কিয়ামতের আলামত জানেন? একটা আলামত শুনিয়ে দিই, তারপরে পরে আবার বাকি আলামতগুলো বলবো। মারাত্মক কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাসূল বলেছেন, তোমরা বুঝতে পারবে অশিক্ষিত মূর্খরা যখন সমাজের নেতৃত্ব দিবে আর শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। অসীম সরকার শিক্ষিত না অশিক্ষিত? মূর্খ, অশিক্ষিত, লেখাপড়া জানে না, বাউল দুষ্টম। আমার মতো 100টা মৌলবি তাকে চ্যালেঞ্জ দিয়েছে। পশ্চিম বাংলার 100-র বেশি মৌলবি চ্যালেঞ্জ দিয়েছে, আপনি বসুন, সে যদি বলে হরিঙ্গাটা থানায় বসবো, ইনশাআল্লাহ আমি ইয়াসিন যাব। উনি বসুন, হরিঙ্গাটা থানার ভেতরে, থানার বড় বাবু দায়িত্ব নেবেন, ওনারা 3 জন থাকবেন, আমরা 3 জন থাকব। থানার ভেতরে বড় বাবুর সামনে
খালি আমার ইউটিউবার থাকবে দুটো, তাদের জটা চ্যানেল থাকবে, আমার অত অসুবিধা নেই। আমার আমি আপনাদের ভাঙর থানায় দলিল দিয়ে চলে যাব, ঢেকে দেবো দলিল দিয়ে যে 10 কোটি মুসলমান নেই। কেন নেই? আব্দুর রহমান নাম রাখলে মুসলমান হওয়া যায় না, আব্দুল জব্বার নাম রাখলে মুসলমান নয়, উমর নাম রাখলে মুসলমান হওয়া যায় না, আবু বকর নাম রাখলে মুসলমান হওয়া যায় না, জৈনব নাম রাখলে মুসলমান নয়, তসলিমা নাম রাখলে মুসলিম নয়। যদি বলেন নাম রাখলেই মুসলমান হওয়া যায়, তাহলে তো তসলিমা নাসরিনও মুসলমান, যে নবীকে গালি দিচ্ছে, যে আল্লাহকে গালি দিচ্ছে, যে কোরআনকে গালি দিচ্ছে। নাজিয়া ইলাই খান প্রতিনিয়ত ইসলামকে গালি দিচ্ছে, তাহলে তো সেও মুসলমান বলে গণ্য হবে। কিন্তু না, নাম রাখলে মুসলমান হয় না। আমার আল্লাহ শর্ত রেখেছে। আপনি কি মনে করছেন নামাজ পড়লে মাথা ঠুকলে মুসলমান হওয়া যায়? কে বললো আপনাকে? শর্ত একটা দেখিয়ে দেন তো কোনো মৌলবি, যে নামাজ পড়লো সে মুসলমান হয়ে গেল। না, মাথা ঠুকাটাও মুমিনদের জন্য শর্ত রাখেনি আল্লাহ। নাস্তিক ছাড়া যারা নাস্তিক বুঝেন, ধর্ম মানে না, নাস্তিক ছাড়া পৃথিবীর যতগুলো মানুষ আছে, নারী পুরুষ, সবাই মাথা ঠুকে। কেউ পূবে, কেউ পশ্চিম, কেউ উত্তরে, কেউ দক্ষিণ, কেউ গাছের সামনে, কেউ কবরের সামনে, কেউ অগ্নির সামনে, কেউ পানির সামনে, কেউ পুতুলের সামনে, কেউ ঘোড়ার সামনে। যার যেখানে আস্থা বিশ্বাস, সে সেই জায়গায় গিয়ে মাথা ঠুকছে। ওই জন্য আমার আল্লাহ কোরআনের শর্ত রেখে দিলেন। শর্ত কি রাখলেন? লাইসাল বিররান তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। হে আমার নবী বলে দাও, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠোকার নাম ঈমান নয়। এক নম্বর ঈমানের অঙ্গ হচ্ছে আল্লাহর উপরে প্রকৃত বিশ্বাস, মান আমানা বিল্লাহ। সবাই আনবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে বিশ্বাস যদি আনেন, আল্লাহর সব হুকুম মানতে হবে না? হবে না বাবা? মানতে হবে। এরপর আমি বক্তব্য শুরু করব। এখন জলসা তো পাড়ায় পাড়ায় জলসা, তাই না? রাগ করবেন না, যারা জলসা কমিটি আছেন তারা শুনেন, আর আপনারাও শুনে যান। পশ্চিম বাংলায় 100টা জলসা কমিটির মধ্যে 95টা জলসা কমিটি বেনামাজি, নামাজি পড়ে। গায়ে লাগা কথা, কিন্তু আমি বাস্তব বলে যাচ্ছি। আর যদি তুমি নামাজ পড়ো তাহলে তুমি ওই 5% মধ্যে তুমি পড়বে। কথাটা বুঝতে পারেননি? তুমি যদি বলো যে আমি নামাজি হুজুর কমিটি, তাহলে তুমি ওই 5% ভেতরে ঢুকে গেলে, যে 5% বাকি রইল। আর 95% জলসা কমিটি, তারা জলসা দেয়, নামাজ পড়ে, দিয়ে হুজুর পীর মুরিদ ডেকে জান্নাতে ঠিক চলে যাবে। আমি বললি খারাপ মৌলবি, গায়ে লাগবে তোমার, কিন্তু যদি আমার কথা কেটে দেয়, তোমার বাপের বেটা মৌলবিকে স্টেজে নিয়ে আসবে। আমি আছি 2 ঘন্টা, যদি দম থাকে। ক্যামেরা রেকর্ডিং চলছে, সে বাপের বেটা মৌলবিকেও দেখে নেবে দেশের লোক। গোটা পৃথিবী দেখবে মোবাইলের দ্বারা রেকর্ডিং চলছে, নিয়ে আসবে। চলুন আপনাকে বুঝাই। 1 নম্বর হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস। আর আল্লাহর উপরে বিশ্বাস এনে নামাজ পড়লে ওই নামাজটাই হচ্ছে নামাজ। ওই মাথা ঠোকাটার নামই হচ্ছে মাথা ঠোকা। তা না হলে আমার এলাকায় ফুটবল খেলা হয়, এই শীতকালে দেখবেন অনেক জায়গায় টুর্নামেন্ট হয় না ফুটবলে? আমার এলাকায় এক জায়গায় টুর্নামেন্ট খেলা হচ্ছে, মুসলিমদের ছেলেরা গেছে, সবাই গেছে। তো একজন চাচা নামাজ পড়ে, তাকে ছেলেরা বললে, চাচা এই আসরের আজান হয়ে গেছে, হাফ টাইম হয়েছে, নামাজটা পড়ে নি। বললে উজু কর। সবাই উজু করলো, নামাজ হবে। চাচা এখন উত্তর দিকে মুখ করে নামাজ পড়িয়ে দিয়েছে। ছেলেরা বলছে, চাচা এটা উত্তর দিক, সালাম ফেরার পরে। সে এত বড় মুফতি সেই চাচা, সে কি ফতোয়া দিচ্ছে জানেন? ওদিকে বে আল্লাহ সব দিকেই আছে। কি বললে? আল্লাহ সব দিকেই আছে, ও অসুবিধা নেই, যা চল যা, খেলা দেখ। এর ভেবে দেখলে
আল্লাহ সব থেকেই যখন আছে, আপনাকে ভাবতে হবে ও টেকনোসে কি থানা, টেকনোসে থানা। আচ্ছা, আমি তো জানি না টেকনোসিটি, আমি জানি না, মনে করছি ভাঙড়ি হবে। লোকেশনে দেখছিলাম তো আশেপাশে ভাঙড় দেখাচ্ছে, নিউ টাউন পাশি, ভাঙড় তো পাশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আই এম সরি, জানি না তো, ঠিক আছে। তো আমি যেটা বলছিলাম যে সে এত বড় মূর্তি, সে বলছে আল্লাহ সব দিকেই আছে। কে জানেন আল্লাহ সব দিকেই আছে, কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন কোন দিকে মুখ করে নামাজ পড়তে হবে। পশ্চিম নয়, রং কথা, কিবলামুখী হওয়া, এই ভাষাটা হচ্ছে শুদ্ধ। আপনি যদি কাবার উত্তরে থাকেন, আপনি দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়বেন। আপনি যদি কাবার পশ্চিমে থাকেন, আপনি পূব দিকে মুখ করে নামাজ পড়বেন। আল্লাহ শর্ত যেটা রেখেছে সেটা কিবলামুখী, কাবার দিকে মুখ করে নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, আমার ভাই, আল্লাহ শর্ত রাখলেন, এক নম্বর আল্লাহর উপরে বিশ্বাস, দুই নম্বর ওয়াল ইয়াউমিল আখির, আমার পরকালের প্রতি, যেদিন আমি বিচার করব সেই বিচারের দিবসের প্রতি বিশ্বাস, ওয়াল মালাইকাতি, আমার ফেরেশতাদের উপরে, আমার যারা হুকুম পালন করে ফেরেশতা, বিভিন্ন রকম হুকুমে নিযুক্ত আছে কাজেতে, তাদের উপরে বিশ্বাস, ওয়াল কিতাবি, আমার আসমানি কিতাবের প্রতি, ওয়ান নবিয়্যিন, আর যতগুলো নবী পয়গম্বর পাঠিয়েছি তাদের উপরে বিশ্বাস। আপনি বুক ফুলিয়ে বলছেন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আলহামদুলিল্লাহ। আপনি বলছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, আপনারা হাত তুলে বললেন আমরা সবাই আল্লাহকে বিশ্বাস করি, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু ভেবে দেখুন, আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর সব হুকুম মানতে হবেই তো। আল্লাহ যেগুলো নিষেধ করেছেন করা যাবে, আর করা যাবে। ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলুন তো, ইসলামী শরীয়তে সুদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন না, হারাম তো। মাশাআল্লাহ, যদি হারাম হয় তাহলে আপনার এই থানাতে একটাও মুসলমান সুদ খায় না? কথা বলেন, আপনার কথা আমি বলিনি, এই থানাতে একটাও মুসলমান সুদ খায় না তো? কথা বলবেন, আর খাই না তো? হ্যাঁ কি না বলো, আছে না? বলতে লজ্জা লাগছে? গোটা পশ্চিম বাংলায় আছে, আর তুমি যদি বলো আমার থানায় নাই, তুমি মিথ্যাবাদী। কথাটা বুঝতে পারেন? ঘরে ঘরে সুদ ঢুকে আছে, গায়ে লাগা কথা বলবো, বাড়িতে কি করবেন? আমাদের সমাজে কতগুলো মেহনত চলছে জানেন? মাদ্রাসায় আমরা তালবিল ইলম দিকে পড়াচ্ছি, আলেম তৈরি হচ্ছে, হাফেজ তৈরি হচ্ছে, জালসা চলছে, দাওয়াত ও তাবলীগের মেহনত চলছে। 2 কোটি মানুষ ইজতেমায় বসে দোয়া করলো, তারপরেও আমাদের মেহনত নাকাম, আর বেঈমান কাফেররা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে। যদি বলেন কি করে, আপনাদের আশা করি এই থানায়, এই এলাকায় বন্ধন লোন, গ্রুপ লোন নাই। হ্যাঁ, তুমি মসজিদে ফার্স্ট কাতারে নামাজ পড়ো, আর তোমার বউ গ্রুপ লোন করে, তুমি জান্নাতের আশা করে বসে আছো। এই ঘা মিটবে না। ওই জন্য বললাম, আমাকে সবাই দাওয়াত দেয় না, আমার কথা শুনলে গায়ে ঘা ফুটবে, খালি মহলম লাগাতে হবে আপনার। সকালে এক্ষুনি যদি কমিটির লোক বলে হুজুর এত কড়া বক্তব্য দিবেন না, আমার গাড়ি রেডি আছে, নামবো, পালিয়ে যাবো, আমি কারো বাঁয়ে বোয়ানো বক্তা নয়। এর আমি আল্লাহর কসম করে বললাম, কারো বাঁয়ে বোয়ানো বক্তা নয়। যেদিনে আমাকে বলবে মাদ্রাসাওয়ালারা যে আপনার বক্তব্য কমিটির বিরুদ্ধে যাচ্ছে, সেদিনে সালাম আলাইকুম দিয়ে মাদ্রাসা ছেড়ে দিয়ে পালিয়ে আসবে, থাকবো না তোমার মাদ্রাসায় আমি না। হকের উপরে টিকতে হবে। তুমি যদি হারাম খাও, তোমাকে হারামটা বুঝতে হবে, তুমি মানবে না, তুমি আল্লাহর কাছে জবাব দিবে, কিন্তু আমার মুখের ভাষাটা তোমাকে শুনতে হবে। এখন যদি আপনার কাছে কোন বাপের বেটা মৌলবি থাকে, সে যদি গ্রুপ লোন আর বন্ধন লোনকে হালাল বলতে পারে, তাকে স্টেজে নিয়ে আসুন, হয় সে আমাকে তার জুতোর মালা পরাবে, নাহলে আমার জুতোর মালাটাকে আমি পরিয়ে দিয়ে বাড়ি যাব। চ্যালেঞ্জ দিলাম, এটা দেখে নিয়ে আসুন।
2 ঘন্টা আছি, যদি আপনার কোনো বাপের বেটা মৌলবি থাকে গ্রুপ লোন আর বন্ধন লোনকে হালাল বলে দিবে,